বাবার বাড়িতে আগামীকাল বিরাট বড় অনুষ্ঠান আছে, এজন্য আজকে আমরা শ্বশুর বাড়ি থেকে চলে যাব বাবার বাড়িতে। সেজন্যই তো একদম সকাল সকাল উঠেছি ঘুম থেকে আর কি। আর এই তো চারিদিকে কুয়াশায় ভরা ছিল। তো যাই হোক, এখন আমি সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিব, মানে সকালবেলায় রান্নাবান্না সব কিছু করে নিব আর কি। শাশুড়ি মা যেহেতু অসুস্থ আর বয়স্ক মানুষ, এজন্য ভাবছি যে রান্নাবান্না করে দিয়ে যাব একেবারে। তো রুমগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এত ঠান্ডা লাগছিল কি বলবো, মানে যেহেতু অনেক সকালে উঠেছি, নামাজ পড়ে আর ঘুমানোই হয়নি আর কি। তো যাই হোক, এই তো তারপরে ঘরবাড়ি ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। একদিকে সকালে নাস্তাও করতে হবে, আরেকদিকে আবার রান্নাবান্নাও করতে হবে। তো মাছ রান্না করব বড়ি দিয়ে, নতুন বড়ি, এগুলো আমার শাশুড়ি বড়ি দিয়েছে। সাথে পাতাকপি ভাজি করব। আর এই তো অনেকগুলো ভাত ছিল কালকে, তো ভাতটা ভেজে নিলাম। ভাত মূলত বেশি হয়ে গেছে, গত রাত্রে আমার দেবর পিকনিকে গিয়েছিল। তো একদম তো মাপ করে রান্না করে যাই না, তো যাই হোক অনেকটা ভাত বেশি আছে, তো ভেজে নিব। আর যেহেতু আমাদের বাসায় আর কি ছাগল মুরগি কবুতর এগুলো আছে, এজন্য আর কি ভাত একটু বেশি করে রান্না করতে হয়। তো যাই হোক, এই তো নাস্তা বানিয়ে তারপরে চুলার পাড়ে নাস্তা খেয়ে নিয়েছি অল্প কিছু। তারপরে তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। মাছ ভেজে নিলাম, সাথে তো বড়িগুলো ভেজে নিয়েছি। এখন মশলা কষিয়ে বড়িটা কষিয়ে নিব। তারপরে বড়ি কষানো হলে ঝোলের পানিটা দিয়ে দিব। আর বড়িগুলো নতুন বড়ি তো খেতে অনেক স্বাদ হবে, এজন্য ভাবলাম যে রান্না করে দেখি। তো এই তো বড়ি আর মাছ রান্না কমপ্লিট। এখন পাতাকপি ভাজিটা করলে হয়ে যাবে। এর মধ্যে পাতাকপি কেটে নিয়েছি। আর এই তো ভাতটাও ফুটছে। আর এদিকে চুলাতে ভাত তরকারি দিয়ে আমি আবার রুমে আসলাম। এই তো কম্বলটা আমরা যেটা আর কি কয়েকদিন ধরে গায়ে দিচ্ছিলাম রাত্রেবেলা, সেটাকে তুলে রাখতে হবে, নাহলে নোংরা হয়ে যাবে। তাই আর কি প্যাকেটে রেখে দিলাম আর বাক্সে রেখে দিলাম আর কি। দেন এই তো কতগুলা ব্যাগ হয়েছে দেখেন, খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছি। আর ব্যাগে তো ভর্তি, 3-4 জন মানুষের কাপড় চোপড় শীতের পোশাক নিয়ে আর কি 6-7টা ব্যাগ হয়ে গেছে। তো আমার দেবর আমাদের রাস্তার ধারে অটোতে আর কি উঠিয়ে দিল। তো এই তো আমরা এখন অটো করে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আর ছেলে মেয়ে তো অনেক বেশি খুশি, নানু বাসায় যাচ্ছে বলে কথা। তো এই তো আমরা চলে আসলাম। আর এই তো দেখেন ব্যাগে ভর্তি, মানে যেখানে যাই আর কি সেখানে ব্যাগে ভর্তি। আর এই যে আমি এখনও বোরখা চেঞ্জ করিনি, খুলিনি আর কি, মানে আমাকে আবার দোকানে যেতে হবে। আমার চাচিরা 3 পিস নিবে। মূলত বাবার বাড়িতে অনুষ্ঠান বলতে আমার ভাবির ছোট ভাইয়ের যে বউ আর কি, তার স্বাদের অনুষ্ঠান, আমরা এটা বিদায় অনুষ্ঠান বলি। তো এই বিদায় অনুষ্ঠানে এই যে দেখেন আমার ভাবির বাবার বাড়ি থেকে, মানে আমার তাওয়েরা এই সব কিছু দিয়েছে। আর আমাদের এখানে এটাই রিচুয়াল যে মেয়ের যখন স্বাদের অনুষ্ঠান হয় তাকে আনতে যাওয়া হয়। অনুষ্ঠানের অনেক কিছু দেয়া হয়, আটা চাল তেল মশলা থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু দেওয়া হয় আর কি। এই তো আমি একে একে সব কিছু দেখাই দিচ্ছি, সব কিছু গুছানো আছে আর কি, কালকে দিয়ে গেছে এগুলো। আর এই তো এখানে এগুলো আটা সাবান, এই যে দেখেন একটা হুইলের প্যাকেটও দেওয়া হয়েছে, মানে থালা বাসন ধোয়ার জন্য আর কি। এখানে টিস্যুর প্যাকেটও দেওয়া হয়েছে, মানে হাত ধোয়ার জন্য। তো যাই হোক অনেক কিছুই ছিল। এই তো গুঁড়া মশলা এগুলো, এটা হচ্ছে জিরা গুঁড়া, আম্মা জিরা গুঁড়াটা করে নিয়েছে। আর এই তো এখানে বুন্দিয়া দেওয়া হয়েছে, তেজপাতা, মানে সব কিছুই দেওয়া হয়েছে, কোনো কিছু কম দেয়নি। আমার তাও সব কিছু দিয়েছে, কালকে গরুর মাংসটাও দিয়ে যাবে। আর এটা অবশ্যই আপনারা কেউ খারাপভাবে নেবেন না, আসলে আমাদের অঞ্চলের এটা রিচুয়াল আর কি। আমার যখন বেবি হয়, আমার স্বাদের অনুষ্ঠানের জন্য আমার আব্বা এত কিছু দিয়েছিল, অনেক কিছু দেওয়া হয়েছিল আমার অনুষ্ঠানেও। তো যাই হোক আমার আব্বার কোনো রকমের দাবি ছিল না, আমার তাও খুশি হয়ে যা কিছু দিয়েছেন আর কি। তো আগামীকাল গরুর মাংসটা দেওয়া হবে, মাছ মিষ্টি এগুলো দেওয়া হবে। অবশ্যই আমার নেক্সট ব্লগে শেয়ার করব সব কিছু। তো এই যে এখানে রসুনও আছে। আর আটাগুলো সব কিছু মানে যেগুলো আর কি আটা চাল এগুলো নানি কিছু কিছু ঢেলে রেখেছে আর কি। তো এখানে আটাটা ঢেলে রেখেছিল, চালের আটা, পিঠা গড়ানো হবে আর কি, পিঠা বানানো হবে। আর এই অনুষ্ঠানের মূল কাজই হলো পিঠা বানানো, স্বাদের অনুষ্ঠানের আর কি। তো পিঠা রাত্রে বানানো হবে। আর এই যে আমি তারপরে চলে আসলাম 3 পিসের দোকানে, আমার চাচিরা মূলত এই 3 পিসগুলো দিবে, তাই আর কি পছন্দ করার জন্য আমাকে নিয়ে এসেছে। বেশ কয়েকটা 3 পিস নিয়ে চলে আসলাম। আর এই তো এখন দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, প্রচুর ক্ষুধা লেগে গিয়েছিল। নেক্সট ব্লগে অবশ্যই অনুষ্ঠানের বাকি অংশ শেয়ার করব, অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন আশা করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।